আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওগুলোতে আমি দুটা করেছিলাম তোমাদেরকে অবতল আয়নার, আর আরেকটা করাচ্ছি, তোমরা দেখো। 4.0 সেন্টিমিটার আকারে, 4.0 মানেই 4 মনে রাখবে, 1.0 মানে 1, 2.0 মানে 2, 3.0 মানে 3, 20.0 মানে 20 মনে রাখবে। তাহলে 4 সেন্টিমিটার আকারের একটি বস্তু, একটা বস্তু যার সাইজটা কত, 4 সেন্টিমিটার মনে করো। এটা মনে করো কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এই বস্তুটা মনে করো, হ্যাঁ। 15.0 মানে 15 সেন্টিমিটার, 15.0 মানে 15 মনে রাখবে। 4 সেন্টিমিটার আকারে একটি বস্তু 15.0 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে 25.0 মানে 25 সেন্টিমিটার স্থাপন করা হয়েছে। উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়না থেকে কত দূরে একটি পর্দা রাখতে হবে? আমরা জানি প্রতিবিম্ব সবসময় যে কোনো সারফেসের মধ্যে হয়, পর্দা বা ওয়ালের মধ্যে হয়। এখানে বলেছে পর্দাটা কত দূরে রাখতে হবে যেখানে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, মানে ভি বের করতে হবে আমাদেরকে। আচ্ছা, আগে বলেছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাস দূরত্ব থেকে বস্তু দূরত্ব বেশি হয়, ফোকাস কত 15 আর বস্তু দূরত্ব কত 25, বেশি তো। ফোকাস দূরত্ব থেকে যদি বস্তু দূরত্ব বেশি হয় তাহলে প্রতিবিম্বটা আয়নার সম্মুখে হয় গঠিত, আয়নার পেছন দিকে নাকি আয়নার সম্মুখে হয় গঠিত, এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হয়, সৎ এবং উল্টো হয়, মনে রাখবে, এটা ভুলবে না। তাহলে কি দেওয়া আছে আমার, বস্তুর আকার কত, 4.0 সেন্টিমিটার। বস্তুর আকার মানে এইচ দিয়ে বললাম, হ্যাঁ। বস্তুর আকার মানে বস্তুর উচ্চতা একই জিনিস, কিন্তু বস্তুর আকার বা বস্তুর উচ্চতা হল এইচ দিয়ে করা হয় 4.0 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার। তো তোমরা 0.0 থেকে ভয় পাবে না, কিন্তু 4.0 মানে 4 সেন্টিমিটার। বস্তু দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করা হয় -25.0 মানে 25 সেন্টিমিটার, এবং আমরা জানি সবসময় ইউ কি হয়, মাইনাস হয়। ফোকাস দূরত্ব f -15.0 মানে 15 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস সবসময় কি হয়, মাইনাস হয়, যেহেতু ফোকাসটা আয়নার সম্মুখে থাকে। কি লাগে আমাদের, প্রতিবিম্বের দূরত্ব মানে পর্দা মানে কি, প্রতিবিম্বের দূরত্বটাই তো। আর লাগে আমার আকার আর প্রকৃতি। দেখি আয়না ফর্মুলা মনে আছে তোমাদের, 1/v + 1/u = 1/f। 1/v + 1/u = 1/f। v মানে প্রতিবিম্বের দূরত্ব, u মানে বস্তু দূরত্ব, f মানে ফোকাস দূরত্ব। v জানি না আমরা, v জায়গা থাকলো, প্লাস u জানি কত আমরা, u দেওয়া -25 -25.0। তোমরা খালি PDF দিয়ে করতে পারো, আপত্তি নেই। ফোকাস দূরত্ব কত, -15.0, তুমি ইচ্ছে করে 15 দিয়ে করতে পারো, -15.0। এখন কি করবো, আমরা সমাধান করব। সমাধান তো আমাদের জানাই আছে, সাইড চেঞ্জ করতে হবে, যেহেতু ভি জানি না আমরা, তাহলে এটা ডান দিকে যাবে, প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ইউ 25, প্লাসে মাইনাসে মাইনাস, তো ওইদিকে কি হবে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ। কত হবে, প্লাস হয়ে গেল, এটা তো ডান দিকে আছেই, সেম থাকলো। এখন কি করতে হবে, আমাদেরকে এলসিএম মানে লসাগু নিতে হবে। 25 আর 15 লসাগু কত হবে, 25 আর 15 লসাগু 5 দিয়ে করো, 5 5 25, 3 5 15, 5 5 25, 3 25 কত, 75। এলসিএম বা লসাগু কত হলো, 75.0 দিয়ে দিলাম, এক কথাই। 25 কত বাজে, 75 এবং 3 25 75, 3 বার, 3 একে 3.0 দিয়ে দিলাম, মাইনাস 15 যে 5 15, 5 বা 5 থেকে 5 পয়েন্ট দিয়ে রাখলাম। এটা বড় মাইনাস, 5 তে 3 গেলে গিয়া 2,
পয়েন্ট তুলে ফেললাম, কিন্তু দেখো 0 0 পয়েন্ট তুলে ফেললাম। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস করো, v দিয়ে 2 ইনটু v কি হবে মাইনাস 2v ইজ ইকুয়াল টু 75 একে 75, দেয়ারফর v কত হবে 2/75। হ্যাঁ, তাহলে থেকে 2 দিয়ে 75 কে ভাগ করো, 3 দুগুণা 6 1 থাকো যায় না, 7 দুগুণা 14 1 যায় না পয়েন্ট দিয়ে, 5 দুগুণা 10 37.5, 37.5 তাহলে মাইনাস 37.5 সেন্টিমিটার। ভি কত বেরিয়েছে মাইনাস 37.5, মানে কি আয়নার যেহেতু ভি কি বেরিয়েছে মাইনাস, তো অতএব পর্দাটা রাখতে হবে আয়নার সামনে কত সেন্টিমিটার দূরে, 37.5 সেন্টিমিটার দূরে আয়না থেকে পর্দাটা স্থাপন করতে হবে, এবং সেখানে সৃষ্টি হবে প্রতিবিম্ব। এবং কি লিখবে, উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়না থেকে কত দূরে একটি পর্দা রাখতে হবে। উত্তর লিখবে কি, যেহেতু ভি ঋণাত্মক, যেহেতু ভি ঋণাত্মক, সুতরাং পর্দা আয়নার সম্মুখে 37.5 সেন্টিমিটার দূরে রাখতে হবে। ক্লিয়ার? পর্দা রাখলাম, রাখতে হবে কোথায়, 37.5 সেন্টিমিটার আয়নার সামনে কিন্তু। আর যেহেতু আয়নার সামনে প্রকৃতি কি হবে, সহদেব উল্টা হবে। আমরা জানি অবত দর্পণে কি হবে, যদি আয়নার সামনে হয় কি হবে, প্রকৃতির সহদেব উল্টা হয়। এই লিখি বলে একসঙ্গে আমরা, এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, সৎ ও উল্টা হবে। ক্লিয়ার? যেহেতু ভি ঋণাত্মক মাইনাস, সুতরাং পর্দা আয়নার সম্মুখে 37.5 সেন্টিমিটার দূরে রাখতে হবে, এবং প্রকৃতি কি হবে, সৎ এবং উল্টা হবে। তো কিছু আকার চাই, আকার বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, পরিবর্তিত m বের করতে হবে। m ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস v বাই u। যেহেতু m ইজ ইকুয়াল টু মাইনাস v বাই u, তো মাইনাস v কত বেরিয়েছে আমার, মাইনাস 37.5। এখানে ইচ্ছা করলে তোমরা এটা দিয়ে করতে পারো, এটা দিয়েও করতে পারো, দুইভাবে করা যায়। কিন্তু দুইভাবে দেখিয়েছি তোমাদেরকে, যেটা ভালো লাগে তো সেটাই করবে। তাহলে এটা আমরা মাইনাস v পরিবর্তে কি দেখলাম, এটা 75 বাই মাইনাস 2, 75 বাই মাইনাস 2, আর u কত মাইনাস 25.0। যদি প্রবলেম হচ্ছে বাদ দিয়ে দিই আমরা, যদি প্রবলেম হয় ছেড়ে দিই। কিভাবে করা যায়, তো সবাই তো অঙ্কে বা এক্সপার্ট না, সমস্যা হয়ে যেত সবাই তোমাদের আবার। তাহলে ভি কত দেওয়া মাইনাস 37.5, ইউ কত মাইনাস 25
মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা কি করি, পয়েন্ট পয়েন্ট তুলে ফেলি আমরা। দেখো তোমরা এই জায়গাটা তোমাদের সুবিধার জন্য দিচ্ছি আমি। দেখো এখানে এক ঘরে পয়েন্ট তো পয়েন্ট তুলে ফেলছি আমি, পয়েন্ট তুলে দেখো পয়েন্ট তুলে ফেলছি আমি। ঠান্ডা মাথায় দেখো তোমরা, এই দেখো মাইনাস এক ঘর পয়েন্ট তো পয়েন্ট তুলে ফেলি আমি। থাকলো কত 37, এই তো নিচে থাকলো কত, ক্লিয়ার। এক ঘর পয়েন্ট তুলে ফেলাম পয়েন্ট, সুবিধা জন্য তোমাদের। এখন কাটাকাটি করি, ইচ্ছে হলে ডিরেক্ট তোমরা 25 দিয়ে কাটতে পারো, তোমরা ছোট থেকে কাটো, 5 দিয়ে কাটো। 5 দিয়ে কত হবে, 5 যা 25, 5 5 25, আর 5 দিয়ে 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে 5 10 50, 5 15 75। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, 10 ভাগের 15 মানে কি, আচ্ছা লিখি বলি আমি। এই তো এটাকে আমরা পয়েন্ট যেহেতু আছে কত হবে, 1 পয়েন্ট কি ছিল, মাইনাস ছিল তো না, মাইনাস কি হবে এখানে, 10 ভাগে 15 মানে 1.5 পরিবর্তন 1.5 পেলাম। এখন কি যে আমার আকার বার করতে গেলে আমার পরিবর্তন দরকার, কারণ আমাদের বস্তুর আকার ইজিক্যাল টু প্রতিবিম্বের আকার ইজিক্যাল টু বস্তুর আকার পূরণ এম মানে পরিবর্তনটা। আমার কি যে আকার চাই, কার আকার, সেই প্রতিবিম্বের আকার তো লিখে বলে অতএব প্রতিবিম্বের আকার ইজিক্যাল টু কি হবে, বস্তুর আকার এই তো না, বস্তুর আকার কোনটা, এই তো পূরণ এম। বস্তুটা দেওয়া কত, 4 সেন্টিমিটার, 4 পেজ মানে 4 কিন্তু 4 সেন্টিমিটার, হ্যাঁ। এম কত বেরিয়েছে, পরিবর্তন 1.5। এখানে আমরা দিতে হয় না, আকারের সাইজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কখনো মাইনাস হয় না। এটা কত হলো, 4 15 60 সেন্টিমিটার, এক ঘর বাদ দিয়ে দশমিক তো এই, এটা কত হলো তোমার 6 সেন্টিমিটার। অতএব প্রতিবিম্বের আকার কত হলো, 6 সেন্টিমিটার। 6.0 মানে 6 সেন্টিমিটার, বুঝেছো। 4 সেন্টিমিটার ছিল, হয়েছে প্রতিবিম্বটা 6 সেন্টিমিটার বড় হয়েছে। ক্লিয়ার। এই ধরনের অঙ্ক তোমরা নিজে বানিয়ে করবে এবং কনফার্ম হবে হচ্ছে কিনা না।